গলাটা অনেক ব্যথা করতেছে, কথা কইতে পারতাছি না। ঠিক আছে, তো কিছু কথা কম আমি। সেই 5 জন মানুষের উদ্দেশ্যে কথাগুলো কম। যে 5 জন, 2 জন ধরেন প্রতিনিয়ত আমারে অনেক অত্যাচার করে, প্রতিনিয়ত অনেক অত্যাচার করে। একজন কথার জালে মারে, আরেকজনে প্রতিনিয়ত মনে করেন শরীরে আঘাত করে। ঠিক আছে, তাই আঘাত যিনি করে তিনি অধিকারী আমি আছি, সেজন্য তিনি আঘাত করে। আর কথার জালে যে মারে তার সম্পর্কে আমি বোন হই। ঠিক আছে, সেজন্য সে কথা শোনা। আর তৃতীয় যে 3 জন, এই 3 জনের আবিরটা আত্মীয় লাগে। এই 3 জন মানুষে আমার স্বামীরে আর আমার বাইরে আমার বিরুদ্ধে এমন উস্কানি দেয় তা বলার বাইরে। ঠিক আছে, জানি না তাকে কি ক্ষতি করছি, কিন্তু এখন বুঝতেছি যে ক্ষতিটা আমি কি করলাম। আমার কারণে হয়তো আমার স্বামীর মজা খাইতে পারে না, আর আমার ভাইয়ের সাথে মন রাত কাটাইতে পারে না। বুঝছেন, কারণ ভাইয়ের সাথে যদি থাকতে চা আমি বাধা, আমার স্বামীর কাছে যদি থাকতে চা আমি বাধা। এই জন্য মনে করেন আমার স্বামীর পিছনে আর আমার ভাইয়ের পিছনে লাগছে। তো যাই হোক, বাইরে নিয়ে অনেক গ্যামজাম, অনেক ঝামেলা আমার সংসারে, ভাই বিদায় করে দিছি। এখন ভাই যদি তোগো কাছে আসে কিবা তোগো দ্বারে যা, আমি তো দেখি না, আমার তো দেখারও কথা না, কারণ তোরা আমার কাছে থাকস না, দূরে থাকস। তো তোগো বাসায় আমার ভাই গেছে না গেছে আমি দেখছি? আমার জামাই দেখছে? দেখে নাই। আগে আমার জামাই কি কইছে না কইছে আমি অবিশ্বাস করছি, কইছে ও মুখ বান্ধা এই সমস্ত কথা আমার লগে জর্গা করার লাগে। ঠিক আছে, কিন্তু সেদিন তো আমি সামনের পর। তুই যে ঘরে গালি দিস, তুই আমার সামনে গালিটা দিতি, আমার সামনে গালিটা দিতি। ঠিক আছে, তোর জামাই ফোন দিয়ে আমার জামাইরে ফোন দিয়ে কি লেগে কইছে, কি লেগে কইছে এই আমার বাড়ির সামনে মাহফিল, আমার ফোন নাই, আমার পোলা কান্দে মাহফিলে যাওয়ার লাগে, আমি কইতারি না আমার জামাইরে? তোর জামাই ফোন দেন নাকি? তোর জামাই ফোন দিয়া কইব কাজে মাহফিল